ওই যে গতকাল বাস পানিতে চলে গেল, বাচ্চা আসছে, আইসাকা আমার আম্মু আমাকে ধাক্কা দিয়া বের করে দিস, কিন্তু আম্মু আসতে পারে নাই। বাসের ভিতরে ছিল? জি। কিভাবে বেরিয়েছে? বাস আমার আম্মু অনেক চিপা, পিছনকার মানুষ সব সামনে এলে পড়ছে। আমার আম্মু উতাইলে সামনে ধাক্কা দিয়ে উতা ফেলাইছে পিছনে। সে আমি এগুলো করতে করছি উপরে উঠে আইসি, এসে দেখা আইসি মানুষ আমার গামছা দিয়ে তাই উঠেছে। আপনি বলেন তো আপনার কি? সাঁতার না পারলে মানে মেয়ের ছল ঢাকা যাইতেছিল, আমি বড় পুলতে উঠে দিছি। বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? এগুলো দেখে সহ্য করা যায় না রে বাবা। কিসের জন্য পাগল হয়ে দৌড়াই নাম? ওই যে আপনাদের কুমিল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে মানুষ মরে গেল, দেখেন নাই? কি দেখছেন? ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ঈদের বাজার জামা কাপড় সব পরে আছে, জামা কাপড় নিয়ে যাবে আনন্দ করতে, কপাল বড় খারাপ, জামা কাপড় রাস্তায় পরে রইল, লাশ হয়ে গেল। আনন্দের জায়গায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আপনাদের পার্শ্বে নোয়াখালী ওমরা করতে গিয়া মা বাবা সন্তান সহ সব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা মেয়ে বেঁচে আছে, এটারে নিয়ে আসছে দেশে, জানায় না তোর মা বাবা মরে গেছে, বলছে হসপিটালে অসুস্থ। যখন আর লাশ আনতে পারে না, ওই মেয়েটাকে এতদিন খেলনা দিয়ে আনন্দ দিছে, কিন্তু যখন কানে আওয়াজ দিছে তোর আব্বু আম্মু নাই, বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো? কিসের আনন্দ রে বাবা? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়েকদিন আগে বরযাত্রী বিয়া কইরা রওনা গাড়িতে, সব একসাথে শেষ খুলনা এলাকায়। কিসের দুনিয়া, কিসের দুনিয়া? একটু কি চিন্তা করছি কি উপায় হবে আপনার আমার মরণটা? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয়, কি হবে সেই দিন? হে খোদা, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম।
জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা মৌত কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এরে আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ আমি বয়ান শুনাইতেছি রে যুবক। শুরুতেই বলেছিলাম আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু আমাদের চলাফেরার মধ্যে এত দূরত্ব কেন, ব্যবধান কেন, পোশাক কেন আলাদা? আমাদের আল্লাহ এক, নবী এক, কালেমা এক, ধর্ম এক, কাবা এক, পোশাকও তো এক হবে। অথচ কেমন আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, আর তুমি রসুলের আশেক হইয়া টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা পাও। জানি না তুমি কোন জগতের মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা, তুমি কেমন মুসলমান যে নামাজ পড়তে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস, এক কাবা, এক কালেমা, এক ধর্ম। এরপরেও টুপির বয়ান দেওয়া লাগে আলাদা। আবার নামাজের বয়ান দিতে হয়, পাও ধরে 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 বুঝাই। হিন্দুদের যদি বুঝাইতাম ওরা মদিনার আশেক হয়ে যেত, খ্রিস্টানকে যদি পাও হাত দিয়া বুঝাইতাম ওরা আশেক হয়ে যেত। কিন্তু হলো কি আজ বুঝলাম না, এক আল্লাহর গোলাম হওয়ার পরও কেন এক মসজিদে এক জামাতে আমরা হাজির হতে পারি না? এক নবীর উম্মত হইয়াও কেন এক পোশাকে চলতে পারি না? টুপি মাথায় দিতে বাধা কেন? দাড়ি রাখতে বাধা কেন? পর্দা করতে বাধা কেন? তবে এই বাহাদুরি কেন রে বাবা? কিসের আশা? টাকা পয়সা দুনিয়া কই? টাকাওয়ালার টাকা আছে, টাকাওয়ালা মরে গেছে। যমুনা গ্রুপের মালিক করোনায় মারা গেল, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, 3টা সাদা কাপড়। করোনায় পড়িয়া কোটি কোটি টাকা দিতে চাইলো ডাক্তারকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য। আমার প্রাণটা ভিক্ষা দাও। কোটি কোটি হাজার কোটি টাকা দিয়েও প্রাণ আর ফেরত পায় নাই। ও যুবক, তার মানে আমি এটা বুঝাতে চাই না এলাকার সব যুবকেরা আমাদের মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, তা বলতে চাই না। আমি তাবলীগের সন্তান, তার মানে তোমরাও সব তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা, তাও বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও, তাও বলতে চাই না। বরং আমি বলতে চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থেকে তুমি মদিনার আদর্শ অনুযায়ী চলো। ওখানে থেকেই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি ওসি ডিসি এসপি হও, বাধা নাই। বরং আমি দিল খুলে দোয়া করে গেলাম তুমি ওখানে থেকে ডাক্তার হও, নবীর আদর্শ মতো চলো, কোনো বাধা নাই। একটু মাথা ঘুরাইয়া চোখটা খুলিয়া গভীর ভাবে তাকাও। আমাদের মতো হুজুর হতে বলি না, তোমার মতো লাইনের যুবকটা তাকাইয়া দেখছো স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? আর ওয়াজের দরকার নাই, তোমার জন্য এটাই জীবনের শেষ ওয়াজ। তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার কপালে কার বদদোয়া লাগছে, কার অভিশাপ লাগলো? তুমি কেন স্কুলে পড়ে নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, সত্য বলো, আছে না নাই? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক
রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে আছে না নাই? তোমার পায়ে হাত রেখে প্রশ্ন করি, তুমি পারো না কেন বলো? তোমার পাও ধরলে তুমি পড়বা কিনা বলো? আমি নিচে নেমে পাও ধরি, বলো। তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছায় নামাজ পড়ে, বলো তুমি কৃষি কাজ করার অজুহাতে নামাজ পড়ো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, চাকরি করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিলা কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নবীর আশেক নাই, তুমি পারো না কেন বলো? আল্লাহর আদালতে কি নিয়ে যাবা? এখনো সময় আছে, তওবা করো রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ডাক্তার হও, বাধা নাই। ওরে তোমার মতো যুবক দুনিয়াতে চোখ দিয়া তাকায় যদিও দেখতে পারে না, সম্মান কত। মরণের পরে কিন্তু ঠিকই দেখছে, পুরা ঢাকার শহর জানাজায় ভরপুর হয়ে গেছে। ভুলে গেছো কে? ওসমান হাদি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, হাফেজে কোরআন, কেউ বুঝতে পারে নাই। রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার বান্ডিল ইচ্ছা করে দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা সারা বিশ্বের মানুষকে ভালোবাসা দিয়ে পাঠাইছে। আর তোর চরিত্র কত খারাপ! মোবাইলে সারা রাত গুনাহ করবি, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করে রে কপাল পোড়া, বাবার টাকা চুরি করো। আর হাদির মতো সন্তান যদি হইতি, টাকাওয়ালা তোর পেছনে আসতো। তুই তো চোর, মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তার মানে ঘরের মধ্যে তুই অভিশাপ। বাবার জন্য অভিশাপ, মায়ের জন্য তুমি অভিশপ্ত সন্তান। সারা রাত গুনাহ করে করে কাটাও, এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু ছোট একটা দাবি সারা বাংলাদেশে করি, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা সহজ। তিনটা জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। তিন জায়গায় যদি তুমি বেয়াদবি না করো, ডাক্তার হলেও তুমি চির সম্মানিত হবে, ইঞ্জিনিয়ার হলেও তুমি জগৎ বিখ্যাত সম্মানের চেয়ার পাবে, চ্যালেঞ্জ দিলাম। আর যদি তিন জায়গায় বেয়াদবি করো, আল্লাহর কসম, ডাক্তার হলেও জুতার বাড়ি খেয়ে তাসলিমার মতো পালাতে হবে। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল এতটাই খারাপ, আর মরলেও লাশে জমিনে আসবে কিনা সন্দেহ। অন্যদিকে তাকাইয়া দেখো, ডাক্তার জাকির নায়েকের নাম জানোনি যুবক? সম্মানিত নাকি অসম্মানিত? টাকার গরম, ক্ষমতার গরম। আমার দেশের তাসলিমা নাসরিনও ডাক্তার, ওদিকে ডাক্তার জাকির নায়েকও ডাক্তার। ডাক্তার জাকির নায়েকের জন্য গোটা দেশ, গোটা দুনিয়াবাসী পাগল। টাকার গরমে না, ক্ষমতার পাওয়ারে না, একমাত্র আদওয়ালা রাসূলের আদর্শের কারণ।